আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ আলাদা। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো একজন বৃদ্ধ মানুষেরই করুণ কাহিনী। আজকের প্রতিবেদনটা দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান দিনের সন্তানরা বৃদ্ধ বাবা মাকে কিভাবে পর করে দিচ্ছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব, সন্তানকে মানুষ করতে বাবা মা ঠিক যতটা কষ্ট করে, সন্তানরা বড় হয়ে যাবার পরে কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট বাবা মাকে ফিরিয়ে দিচ্ছে। বাবা মার দিকে কষ্টগুলো যেন তীরের মতো করে আঘাত করছে। সন্তানরা নিজেদেরকে এতটা বড় ভাবছে যে বাবা মারা চোখের জল ফেলতে ফেলতেই এই পৃথিবী থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। চলুন আজকের কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরি। স্ক্রিনের ভিতরে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, কাঁচের ঘরের ভিতরে নিথর দেহটা পড়ে রয়েছে, এই মানুষটার নাম হলো ঘনশ্যাম বাবু। আর এই ঘনশ্যাম বাবু কিন্তু একজন পারিবারিক মানুষ, সব থেকেও কেউ নেই। এই ঘনশ্যাম বাবু 72 বছর বয়সে ভোপালের একটা আপনঘর বৃদ্ধাশ্রমে মারা গেছেন। কিন্তু মৃত্যুর পরে শ্মশান যাত্রায় আপন বলতে কেউ ছিল না। পুলিশ শেষ কাজ সম্পন্ন করেছেন। তাহলে কি এটাই যে ঘনশ্যাম বাবু কখনো বিয়ে করেননি? তা কিন্তু নয়। উনি 4টি সন্তানের বাবা, 2 মেয়ে 2 ছেলে। আজ থেকে অনেকগুলো বছর আগে ওনার স্ত্রী মারা গেছেন। স্ত্রী মারা যাবার পরে যেমন মায়ের ভূমিকা উনি পালন করেছেন সন্তানদের জন্য, সেরকম বাবা হিসাবে প্রতিটা দায়িত্ব পালন করার পরেও ওনার শেষ কাজে সন্তানরা আসতে চায়নি। ওনার মৃত্যুর পরে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ সন্তানদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু সন্তানরা 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে পাকা 3 দিন ধরে কেউ কিন্তু বৃদ্ধাশ্রমে আসেনি। তাই ঘনশ্যাম বাবুর দেহটাও বৃদ্ধাশ্রমে 3 দিন ধরে একইভাবে পড়েছিল। তবু আপন বলতে কেউ না আসতে দেখেই পুলিশ ঠিক করে দাও কাজ সম্পন্ন করবে। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ এটাই জানিয়েছে, তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ করলে তারা এটাই বলেছে, হাতে আমাদের সময় নেই। মেয়েদের সঙ্গে যোগাযোগ করলে বলেছে, আমার 2 দাদা আছে, আমরা পরের বাড়িতে চলে এসেছি, আমরা বাবা শেষ কাজে যেতে পারবো না, আমরা এখন বাবার সঙ্গে কোনো যোগাযোগে নেই। এক ছেলে বলেছে, বাবা আমাদের জন্য কি করেছে যে আমরা শ্মশান যাত্রায় যাব। আর এই কথাটা শুনে আমার সত্যি ভীষণ কষ্ট হয়েছে, কারণ আমি আজ আমার মায়ের কাছে সন্তান এবং আমি 2টো সন্তানের বাবা, মানে আমি একজন বাবা। আর এই বাবা সন্তানের ভূমিকাতেই আমার যেন কত এক জায়গায় বুকে লেগেছে কথাটা। সত্যিকারের সন্তানের প্রতি বাবা মারা কি দায়িত্ব পালন করে, এটা কিন্তু সন্তানরা যদি ভুলে যায় তাহলে কিন্তু বাবা মাদের অবস্থা ঠিক একই রকম হবে। তবে একটা কথা ভেবে দেখুন তো, আমাদের এই বর্তমান পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, কত বড় বড় পরিকল্পনা মহাকাশ যাত্রা করবে, কিন্তু বর্তমান দিনের সন্তানরা ভুলে যাচ্ছে তারা এই পৃথিবীতে কিভাবে এসেছে। সন্তানরা যতদিন না মনে রাখবে যে পৃথিবীতে তাদের জন্ম কিভাবে হয়েছে, ততদিন বাবা মার সম্মান কিন্তু একটু একটু করে হারিয়ে যাবে। তাই প্রতিটা সন্তানের উদ্দেশ্যে এটাই বলতে পারি, তুমি একজন সন্তান হয়ে তোমার বাবা মাকে যদি ঠকিয়ে থাকো, তাহলে তোমার বাবা মা কিন্তু ঠকছে না, ঠকছো তুমি। কারণ সন্তানরা যদি বাবা মাকে ঠকায়, তাহলে ভগবানের আশীর্বাদ থেকে বাবা মারা বঞ্চিত হয় না, বরং সন্তানরাই বঞ্চিত হয়। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।